গুরুত্বপূর্ণ ঘোষণা, শেয়ার বাজার ও ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ঝুঁকিপূর্ণ এবং এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বঙ্গ ট্রেডার শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক কন্টেন্ট প্রদান করে। আমরা কোনো বিনিয়োগ বা ট্রেডিং পরামর্শ দিই না। ট্রেডিং করার আগে ভালোভাবে গবেষণা করুন এবং দরকার হলে একজন পেশাদার আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। অতীতের লাভ ভবিষ্যতের সাফল্য নিশ্চিত করে না, তাই নিজের ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। সচেতন থাকুন, জেনে বুঝে বিনিয়োগ করুন। ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে আমরা শিখব স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি সুইং ট্রেডে বড় মুনাফা অর্জন করতে পারেন। এই স্ট্র্যাটেজির বিশেষত্ব হচ্ছে এতে লস হবে খুবই কম, কিন্তু যখন প্রফিট হবে তখন প্রফিট হবে অনেক বেশি। এবং আরেকটি বিশেষত্ব হচ্ছে এই স্ট্র্যাটেজিতে আপনার এন্ট্রি এবং এক্সিট খুব সুনির্দিষ্টভাবে দেখানো হয়েছে এবং আপনি কনফিউজ না হয়ে এন্ট্রি করতে পারবেন এবং কনফিউজ না হয়ে এক্সিট করতে পারেন। আপনার এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট খুব সুন্দরভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং খুব সুন্দরভাবে এতে ট্রেড করতে পারেন। তো ভিডিও শুরুর আগে কয়েকটি কথা বলে নেওয়া দরকার। প্রথম হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে স্মল ক্যাপ খুব বেশি মুভমেন্ট করে এবং মিড ক্যাপ স্মল ক্যাপের থেকে একটু কম মুভমেন্ট করে এবং লার্জ ক্যাপ মিড ক্যাপের থেকে একটু কম মুভ করে। অর্থাৎ যার যত ক্যাপিটাল তার মুভমেন্টটা তত কম। আমরা চাই বেশি মুভমেন্ট, অর্থাৎ অল্প দিনে বেশি মুভমেন্ট হবে এবং বেশি আমরা প্রফিট করতে পারবো। ধরুন আমি এমন একটি স্টক বেছে নিলাম যে স্টকে মুভমেন্টই নেই, তো শুধু আমার ওই ইনভেস্টটা পড়ে থাকবে, অল্প প্রফিট হবে। কিন্তু আমরা যদি জানি যে এর মুভমেন্টটা অনেক বেশি, তাহলে আমরা অল্প দিনে বেশি মুনাফা অর্জন করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। সুইং ট্রেডে আপনাকে হয়তো এক সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত হোল্ড করতে হতে পারে। কিন্তু হোল্ড আপনি তখনই করবেন যখন দেখবেন যে আপনার এর প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি প্রফিট হওয়ার সম্ভাবনাই না থাকে, তাহলে ওই ট্রেডে বসে থাকা কোনো মানে হয় না। তাই আমরা এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে আমরা স্মল ক্যাপ বেছে নিয়েছি। স্মল ক্যাপ বা মিড ক্যাপ, মিড স্মল ক্যাপ এর মাঝামাঝি স্টকগুলো আমরা বেছে নিয়েছি। কেন বেছে নিয়েছি? কারণ এর মুভমেন্ট বেশি, এটা আগেই বলেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের চার্টে। এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করার জন্য আমরা investing.com বেছে নিয়েছি। কেন আমরা investing.com বেছে নিলাম? কারণ এখানে আমরা একসাথে অনেক স্টকের ওয়াচ লিস্ট বানাতে পারি, 500রও বানাতে পারি, 1000এরও বানাতে পারি। কিন্তু যদি আমরা ব্রোকারের চার্টে স্টক ওয়াচ লিস্টে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা 50টির উপরে রাখতে পারি না এবং ট্রেডিং ভিউ বর্তমানে 30টি দিচ্ছে, তার উপরে দিচ্ছে না। এবং ট্রেডিং ভিউতে আপনাকে দুটো ইন্ডিকেটর ব্যবহার করতে দিচ্ছে। আমরা এই স্ট্র্যাটেজিতে 3টে ইন্ডিকেটর ব্যবহার করব। কেন আমরা 3টে ইন্ডিকেটর ব্যবহার করব? কারণ আমরা প্যারামিটার রাখবো। যত বেশি প্যারামিটার আমরা রাখবো, তত আমাদের প্রবাবিলিটি বেড়ে যাবে, অর্থাৎ আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ আমরা ফিল্টার করতে করতে যাব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চার্টে চলে যাই। দেখুন আমরা ওয়াচ লিস্টে চলে গেলাম। ওয়াচ লিস্টে গেলাম। এবার দেখুন এখানে আমি অনেকগুলো স্টক এরকম লাগিয়ে রেখেছি। তো আমরা কি করব? আমরা স্মল ক্যাপে যাব। তার জন্য আমরা এই নিফটি 500-এ রাখতে পারি। কিন্তু নিফটি 500-এ যদি যাই, তাহলে ওই নিফটি 50, নিফটি 100, নিফটি 200, নিফটি 500, অর্থাৎ নিফটি 50, নিফটি 100, নিফটি 200-এর যে স্টকগুলো রয়েছে সেগুলো এই 500-এ রয়েছে। সেজন্য আমরা কি করব? আমরা এমন একটা ওয়াচ লিস্ট বানাবো যেখানে শুধুমাত্র মিড স্মল ক্যাপ থাকে। তো আমরা চার্টে চলে যাব। চার্টে গিয়ে দেখুন এর চার্টটা এরকম ছোট দেখায়, আমরা একটু বড় করে নেব। বড় করার পরে এখানে কি রয়েছে? এখানে রয়েছে শুধুমাত্র এরিয়া। তো আমরা এরিয়াও নেব না, আমরা ক্যান্ডেলও নেব না। এই স্ট্র্যাটেজিতে আমরা ব্যবহার করব একই 80।
হ্যাকিনাশি কি? হ্যাকিনাশিও ক্যান্ডেলের মতো দেখতে, কিন্তু এটা দুটো ক্যান্ডেল দিয়ে একটা ক্যান্ডেল এটা তৈরি হয়। সেজন্য আমরা কি করব, একদিনের ক্যান্ডেল নেব না, আমরা নেব 2 আওয়ারের ক্যান্ডেল, অর্থাৎ 2 ঘন্টার ক্যান্ডেল আমরা এখানে নেব। আরেকটা জিনিস হচ্ছে, এইখানে দেখুন এখানে ভলিউম রয়েছে, আমরা ভলিউমটা নেব না, আমরা ভলিউমটা কেটে দেব। আমরা এখানে এক একটা ইন্ডিকেটর লাগাবো। প্রথম ইন্ডিকেটর আমরা লাগাবো RSI। RSI নিয়ে একটা সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন, না হলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারেন। দেখুন এটাকে আমরা প্লট করে নিলাম RSI-কে। RSI-কে প্লট করার পরে আমরা এর সেটিংটা একটু পরিবর্তন করে নেব। কিরকম? এর সেটিংয়ে গিয়ে আমরা যে এর ডিফল্ট সেটিং 30 এবং 70 থাকে, কিন্তু আমরা কি করব, আমরা একদম এক্সট্রিম ওভারশট চাই এবং এক্সট্রিম ওভারবট চাই। তো আপনারা জানেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, আপনারা RSI ভিডিওটি অবশ্যই দেখবেন, সেখানে দেখলে সমস্ত বুঝতে পারবেন। তো আমরা কি করব, 70-র জায়গায় আমরা 80 নেব এবং 30-র জায়গায় আমরা নেব 20, একদম এক্সট্রিম নেব আমরা। নেওয়ার পরে দেখুন দাগগুলো একটুখানি মোটা করে দিই, তাহলে দেখতে একটু সুবিধা হবে আমাদের। আমাদের প্লট হয়ে গেছে RSI। তো আমরা কি করব, আমরা দেখব যে RSI কোথায় নিচে গেছে, মানে ওভার সোল্ড হয়ে গেছে, মানে খুব বিক্রি হয়ে গেছে একেবারে নিচে, 20-র নিচে যখন গেছে, তখন কিন্তু আমরা এটাকে আইডেন্টিফাই করব। এর জন্য দেখুন এটা হচ্ছে, আমরা একটা ছোট স্টক নেব, আমরা ছোট স্টক নেব, মানে কম ক্যাপিটালের, না হলে বড় ক্যাপিটালের নিলে এর আমরা মুভটা ঠিকমতো পাবো না। সেজন্য আমরা কি করব, এখানে আমরা স্মল ক্যাপ 100, আমরা এখানে যেতে পারি, এখান থেকে আমরা কয়েকটা স্টক আমরা এখান থেকে বেছে নিতে পারি। দেখুন ক্যাস্ট্রল ইন্ডিয়া, আমরা এই ক্যাস্ট্রল ইন্ডিয়াটা চলুন দেখি। আমরা ক্যাস্ট্রল ইন্ডিয়া দেখব, এখানে আমরা চলে যাব ক্যাস্ট্রল ইন্ডিয়াতে, আমরা ক্যাস্ট্রল ইন্ডিয়ার চার্ট আমরা নিয়ে নিলাম। এবারে দেখুন আমরা তো হ্যাকিনাশি লাগিয়েছি, কিন্তু হ্যাকিনাশিতে একটা কনফিউজ হচ্ছে এর উইক রয়েছে, এই উইকে খুব সমস্যা করবে, আমাদের কনফিউজ করে দেবে। সেই জন্য আমরা এই উইকটাকে বন্ধ করে দেবো। সেটা কিভাবে, এই ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে আমরা এই যে উইকটাকে আনটিক করে দিলাম, আনটিক করে দিয়ে ওকে করে দিলাম, দেখুন আর উইক নেই। তো আমরা এই উইকটা বন্ধ করে দিলাম। এইবার দেখুন আমরা 2 আওয়ারের ক্যান্ডেল নিচ্ছি, আমরা কি দেখব যে ওভার শর্ট কখনো হয়েছে, তারপরে আমরা বাই করব। কিন্তু এখানে দেখুন ওভার সোল্ড হয়েছে, কিন্তু আমরা কি এখানে বাই করব? না, আমরা করব না। যদি করতাম তাহলে এখানে আমরা কিন্তু ফেসে যেতাম। তার জন্য আমরা কি করব, তার জন্যে আমরা আরেকটা প্যারামিটার লাগাবো, যাতে আমাদের এইসব ফিল্টার আউট হয়ে যায়। অর্থাৎ যে নিচে গেল তারপরে উপরে আসলো, আমরা বাই করলাম, আমরা তো ফেসে যাব এখানে। সেজন্য প্যারামিটার কি লাগাবো, আমরা লাগাবো মুভিং অ্যাভারেজ। আমরা যে মুভিং অ্যাভারেজটা ইউজ করছি এটা একদম সিম্পল, মুভিং অ্যাভারেজ নিয়ে গেলাম। এবারে দেখুন এখানে 9 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ লেগেছে, আমরা 9 চাই না, আমরা 7 চাই। এইবার আপনি কনফিউজ হয়ে যাবেন যে 7 নিলেন, তাহলে 7 তো ও তো প্রাইসের সাথে সাথে চলবে, ও তো মুভমেন্ট নেবে না, ও তো ক্যান্ডেলের সাথে সাথে চলবে। হ্যাঁ, ও ক্যান্ডেলের সাথে সাথেই চলবে, কিন্তু আমাদের এরকমই চাই। এটা হচ্ছে আমাদের যে ক্যান্ডেল, একে আরো স্মুথ করে দিচ্ছে। আমরা স্মুথ চাই, আমরা বেশি পেঁচানো ঘোচানো চাই না, আমরা একেবারে সিম্পল জিনিস চাই। তো দেখুন এখানে কি করব, আমরা দেখব যে এই যে মুভিং অ্যাভারেজ ডব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। ডব্লু বলতে আমাদের এইরকম তৈরি হচ্ছে কিনা, এইরকম তৈরি হচ্ছে কিনা। তাহলে আমরা কি করব, আমরা এই যখন ডব্লু হবে তখনই আমরা বাই করব। এখানে আমরা সেল করব না, কারণ হচ্ছে এটা হচ্ছে স্মল ক্যাপের ডেরিভেটিভ থাকে না, সে ডেরিভেটিভ থাকে না, সেজন্য একে যদি সেল করতে হয় তাহলে আমাদের ইন্টারডে করতে হবে। এটা আমরা ইন্টারডে করছি না, আমরা করছি সুইং।
সেজন্য আমরা শুধু বাইং অপশনটাই খুঁজবো। তো আমরা কি করব, যখন এই নিচে যাবে, নিচে গিয়ে যখন উপরে আসবে এবং সাথে সাথে ডব্লু তৈরি হবে, তখন আমরা এন্ট্রি করব। কিন্তু এখানে আরেকটা জিনিস, এখানে ডব্লু তৈরি হয়েছে, কিন্তু এখানে ডব্লু তৈরি, তাহলে আমরা এখানে যদি বাই করি তাহলে তো আমরা ফেসে যেতাম, আমার তো লস হয়ে যেত। তার জন্য আরেকটা প্যারামিটার আমরা এখানে ইউজ করব, যাতে এইগুলো ফিল্টার আউট হয়ে যায়। দেখুন, যত প্যারামিটার আমরা ব্যবহার করব তত আমাদের সম্ভাবনা বেড়ে যাবে, অর্থাৎ প্রবাবিলিটি বেড়ে যাবে আমাদের সাকসেস হওয়ার। সেজন্য আমরা আরেকটি প্যারামিটার এখানে ইউজ করব, সেটা হচ্ছে কি সুপার ট্রেন্ড। সুপার ট্রেন্ড ব্যবহার করব। এই দেখুন, সুপার ট্রেন্ড ব্যবহার করলাম। এইবার সুপার ট্রেন্ড লাগানোর পরে, মুভিং অ্যাভারেজ লাগানোর পরে এইটা একটু মানে কনফিউজিং হয়ে গেছে, একদম জড়িয়ে গেছে। সেজন্য আমরা কি করব, এই সুপার ট্রেন্ডটাকে এই চার্টের নিচে নিয়ে আসবো। তার জন্য কি করব, এইটাকে ক্লিক করে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট আমরা কি করব, এই যে আনমার্জ ডাউন, আমরা আনমার্জ ডাউন করব, তো এটা ডাউনে নিচে চলে আসবে। দেখুন, এই দেখুন নিচে চলে এসছে। তো আমাদের এই রকম চাই, ঠিক আছে। এবারে দেখুন, এবার কি হয়েছে, আমরা তখনই এন্ট্রি করব, আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি, প্রথম হচ্ছে এই আরএসআই নিচে যেতে হবে, মানে 20 নিচে যেতে হবে। তারপরে আমাদের এই যে মুভিং অ্যাভারেজগুলো, এইটা ডব্লু তৈরি হতে হবে, এবং যখন আমরা এন্ট্রি করব তখন আমাদের এই যে সুপার ট্রেন্ড, এটা কিন্তু গ্রিন হতে হবে, তাহলে আমরা এন্ট্রি করব, নাহলে করব না। তো দেখুন, অনেক সময় না এই যে ডব্লুটা না ধরা যায় না, যে এই যে এর ভিতর দিয়ে রয়েছে, ধরা যায় না। সেজন্য আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি। তার জন্য আমরা এই যে ক্যান্ডেলটাই বন্ধ করে দিতে পারি। কি করে, এইখানে দেখুন আই বাটন রয়েছে, এখানে আমরা চাপ দেবো, দেখুন বন্ধ হয়ে গেছে। এইবার আমরা খুঁজতে পারি যে নিচে যাবে 20 নিচে যাবে, তারপরে উপরে উঠে আসবে, ডব্লু প্যাটার্ন হবে, এবং সাথে সাথে আমাদের গ্রিন হতে হবে সুপার 10, তখন আমাদের এন্ট্রি হবে। তাহলে দেখুন, এইখানে কিন্তু নিচে গেছিল, নিচে যাওয়ার পরে এই যে ডব্লু তৈরি হয়েছে, কিন্তু এখানে কি, এখানে রেড রয়েছে, আমাদের এন্ট্রি নেই। এবং যখন আমাদের গ্রিন হয়েছে তখন কিন্তু এর নিচে, তখন এই ডব্লুর আর ভ্যালিড নেই। এবার দেখুন, আবার দেখুন এখানে নিচে এসছে, নিচে আসার পরে এখানে ডব্লু তৈরি হয়েছে, এখানে এসে এখানে ডব্লু তৈরি হলো, আর এখানে কিন্তু গ্রিন। তো আমরা এইখানটায় এন্ট্রি করে যাব, আর আমরা চিন্তা ভাবনা করব না, আমরা এখানে এন্ট্রি করব। কোথায়, আমরা এইখানে এন্ট্রি করব, কারণ এই যে ডব্লুটা এখানে তৈরি হচ্ছে, এই ডব্লুটা এখানে তৈরি হচ্ছে, এই দেখুন এখানে আসলো, এসে এই যে একটু উপরে গেল, আবার নিচে গেল, এই যে ডব্লু তৈরি হলো। তো আমরা এইখানে এন্ট্রি করব, দেখুন আমরা এখানে এন্ট্রি করব, আর আমরা ভয় করব না। তো আমরা এইখানে এন্ট্রি করলাম, চলুন এইখানে আমাদের এন্ট্রি করলাম আমরা এখানে, এবং আমরা এক্সিট করব কখন, বড় প্রশ্ন হচ্ছে এই যে আমরা এন্ট্রি তো করলাম, এক্সিট করব কখন, প্রফিট হলেই এক্সিট করে যাব না, যতক্ষণ এই সুপার 10 গ্রিন থাকবে ততক্ষণ আমরা এই ট্রেডে হোল্ড করব। তাহলে দেখুন, এখানে আমাদের এন্ট্রি হয়েছে, এন্ট্রি হওয়ার পরে এই দেখুন ধীরে 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 এইখানে গিয়ে রেড হয়ে গেছে, তাহলে এইখানে আমাদের এক্সিট হয়ে যাবে। এই যেখানে রেড হয়েছে এইখানে আমাদের এক্সিট হয়ে যাবে। তো দেখুন, এখানে আমাদের এক্সিট হয়েছে, এখানে আমাদের এক্সিট হলো। আমাদের এন্ট্রি কোথায় হলো, আমাদের এন্ট্রি হলো এইখানটায়। অর্থাৎ আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে দেখুন, এখান থেকে যাব, এখানে আমাদের এন্ট্রি, এবং এখানে আমাদের এক্সিট, আমাদের এখানে এক্সিট। কত, 8%, 14 দিনে 8% আমি এখানে কামালাম। সময় লেগেছে 14 দিন। চলুন দেখেন, আমরা এই যদি ক্যান্ডেলটাকে বের করে দিই, তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু অনেক বেশি কামাতে পারতাম, এখানে কিন্তু আমরা অনেক বেশি কামাতে পারতাম, কিন্তু না, আমরা লোভ করব না, আমাদের স্ট্র্যাটেজি যেটা বলবে আমরা সেটা করব।
আমরা যদি এখান থেকে নিয়ে আমরা এইখানে এক্সিট করতে পারতাম, অনেকে এরকম দেখিয়ে দেয়, দেখুন 13 দিনে 13% পেয়ে গেছি। না, কখনোই টপ এবং বটম কখনোই ক্যাচ করা যায় না। যারা এটা বলে তারা মিথ্যা কথা বলে। কখনোই টপ বটম করা যায় না। আর আমাদের টপ বটমের দরকার কি? আমাদের প্রফিট নিয়ে কথা। এবারে দেখুন, একটা গেল, এইবার দেখুন আর কোনো আমাদের এসছে কি? এখানে নিচে গেছে, কিন্তু এখানে ডব্লু যখনই তৈরি হয়েছে তখন এটা রেড হয়ে গেছে, তাহলে এখানে আমাদের এন্ট্রি নেই। এইবার দেখুন, এই যে নিচে গেছে 20 নিচে, তারপরে কি হয়েছে? এই যে উপরে গেছে, এই যে একটা গ্যাপ নিয়েছে, এইখানে ডব্লু তৈরি হয়েছে, তার মানে আমাদের এইখানে এন্ট্রি হয়, এইখানটা আমাদের এন্ট্রি হয়। এন্ট্রি হওয়ার পরে এটা এখন উপরে যাচ্ছে। দেখুন এই পর্যন্ত চলে গেছে। কয় দিনে? মাত্র একদিনে 14% চলে গেছে। ঠিক আছে, তো আরো হয়তো যেতে পারে। এবার দেখুন আমরা ব্যাকে যাই, একে ব্যাকে নিয়ে যাই। আমরা সবসময় এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করব স্মল ক্যাপ দিয়ে, স্মল মিড ক্যাপ দিয়ে আমরা ইউজ করব। না হলে আমরা যদি লার্জ ক্যাপে করলে আমাদের প্রফিটেবিলিটি অনেক কমে যাবে, কারণ এর মুভমেন্টটা কম থাকবে। আমাদের চাই মুভমেন্ট, বড় মুভমেন্ট চাই। এখানে নিচে দেখি আমাদের কখন 20 নিচে যাচ্ছে, তখন দেখি কখন যাচ্ছে 20 নিচে। আমরা চাই 20 নিচে, 20 নিচে, 20 নিচে, 20 নিচে। না, আমরা 20 নিচে এখনো পাচ্ছি না। এখানে দেখুন, এইখানে 20 নিচে, কিন্তু এখানে নিচের দিকে আসছে, সুপার 10 রেড রয়েছে, তো আমরা এখানে এন্ট্রি করব না। এখানে দেখুন নিচে গেছে, নিচে যাওয়ার পরে এই যে ডব্লু তৈরি হয়েছে, তো আমরা এখানে এন্ট্রি করতে পারি। তো দেখুন এইখানে আমরা এন্ট্রি করলাম, এখানে আমরা এন্ট্রি করতাম, এবং এইখানে গিয়ে আমাদের এক্সিট হয়ে যেত। তো এইখানে এক্সিট মানে এখানে দেখুন লস কতটা হয়। লস হয়েছে এখানে 0.70, মানে 1%ও লস হয়নি। আর আমরা একটা কিন্তু লস নিয়ে নিলাম। প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে এসএল আপনার যাবেই। এবার আপনার দেখতে হবে এসএলটা কত কম যায়, সেইটাই হচ্ছে সব থেকে দেখার বিষয়। আমাদের কম এসএল নিতে হবে। দেখুন এখানে যদি আমরা এসএল নিতাম তাহলে আমার 1%-এরও কম আমাদের লস হতো, কিন্তু যখন আমরা প্রফিট নিচ্ছি তখন কিন্তু 15%, 16% বা 6%, 7% আমরা প্রফিট নিচ্ছি। চলুন এতে আমরা আর ট্রেড পাচ্ছি না। চলুন আমরা অন্য স্টক দেখি। আমরা আগে দেখেছিলাম অন্য স্টক কোথায়, এই নিফটি। আচ্ছা, এইখানে দেখুন, এখানে যাই, এই স্টকটা দেখি। এই স্টকে গিয়ে আমরা এখানে সার্চ করব, এসে একটা পেয়ে গেছি। এখানে দেখুন, এখানে 20 নিচে গেছে, তো যখনই 20 নিচে গেছে তখনই আমরা এখানে মার্ক করে দিয়েছি। এখানে 20 নিচে গেছে, এইখানটা 20 নিচে গেছে। এরপরে দেখুন আমরা কি চাইবো? আমরা চাইবো একটা ডব্লু। তো ডব্লু অলরেডি এটা ডব্লু তৈরি হয়েছে। দেখুন এখানে আসলো, এই গেল, দেখুন এখানে ডব্লু তৈরি হয়েছে। কিরকম ডব্লু তৈরি হয়েছে চলুন দেখি। এই যে এখানে এরকম এলো, এই উপরে গেল, এই নিচে এলো, আবার এই গেল, এখানে কিন্তু আমাদের ডব্লু তৈরি হয়েছে। এবং এখানে দেখুন গ্রিন হয়েছে, সুপার ট্রেন্ডও গ্রিন হয়েছে, তো আমরা এখানে এন্ট্রি করব। এবং দেখুন এইখানে গিয়ে রেড হয়ে গেছে, তো আমরা এইখানে গিয়ে এক্সিট করে যাব। তার মানে আমরা যদি এখান থেকে দেখি এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত, তাহলে আমাদের ওই 6%-এর মতো এখানে প্রফিট আসছে। এবং লাগছে কতদিন? লাগছে 16 দিন। এত ছোট ছোট মুভ আপনারা যদি দেখেন, এর বড় বড় মুভ পাওয়া যায়, এর অনেক বড় বড় মুভ পাওয়া যায়। আমরা তো ছোট ছোট দেখছি কেবল, হ্যাঁ, তো এখানে বড় বড় মুভ পাওয়া যায়। আমরা চাইবো যে RSI 20 নিচে যাবে। তো দেখুন এখানে 20 নিচে চলে গেছে,
এখানে 20 নিচে গেছে, তার মানে যখনই 20 নিচে যাবে তখনই আমাদের কিন্তু এটা ওয়াচ লিস্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তখন থেকে একে মনিটরিং করতে দেখতে হবে, ওয়াচ লিস্টে থাকবে। দেখুন এখানে চলে গেছে। এবার আমরা কি চাইবো, সুপার ট্রেন্ড। সুপার ট্রেন্ড কই গেল, এই সুপার ট্রেন্ড। দেখুন এখানে যাওয়ার পরে দেখুন এটা কিন্তু উপরে চলে যাচ্ছে, কিন্তু আমরা এখানে কিন্তু এন্ট্রি করব না, কারণ ডব্লু তৈরি হয়নি। তো ডব্লু তৈরি হয়নি, ডব্লু কখন তৈরি হয়েছে, এই দেখুন এখানে গিয়ে এখানে হয়নি, এখানে গিয়ে এইখানে হয়নি, এইখানে গিয়ে এইখানে গিয়ে হয়েছে। কোথায়, এইখানে, এইখানে গিয়ে হয়েছে। তার মানে আমাদের এইখানে এন্ট্রি হয়। তো এখানে আমরা এন্ট্রি করলাম এবং এক্সিট করব কোথায়, যখন এইখানে আমরা এন্ট্রি করেছি, এখানে আমরা এন্ট্রি করেছি, এবং এক্সিট করব কোথায়, যখন এইটা রেড হয়ে যাবে তখন। তো রেড হয়েছে কোথায়, এইখানে, এইখানে কিন্তু রেড হয়ে গেছে, এইখানটায় রেড হয়ে গেছে। তার মানে এখানে 30 দিনে 6% এখানে আমরা পাচ্ছি। এই যে মার্কেট খারাপ চলছে, মানে ডাউন ট্রেন্ডে চলছে মার্কেট, তার ভিতরেই এই প্রফিটগুলো হচ্ছে। এখানে দেখুন 20 নিচে চলে গেছে, যখনই 20 নিচে গেছে তখনই আমরা একে মার্ক করে দিয়েছি যে এইখানে 20 নিচে গেছে। এরপর আমরা চাইবো ডব্লু। তো দেখুন এইখানে নিচে গেল, আবার উপরে এলো, উপরে গেল, একটু নিচে গেল, উপরে গেল, তাহলে ডব্লু এখানে তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে ডব্লু তৈরি হলে কি হবে, আমাদের নিচে সুপার ট্রেন্ড কিন্তু রেড, তো আমরা এখানে এন্ট্রি করব না। আবার আমরা ডব্লু খুঁজবো, ডব্লু খুঁজবো। দেখুন এখানে কিন্তু আমরা ডব্লু পেয়ে গেছি, এই দেখুন এইখানে নিচে গেল, উপরে গেল, আবার নিচে, এইখানে কিন্তু ডব্লু তৈরি হয়েছে। তার মানে আমরা এইখানটায় এন্ট্রি করব, এইখানটায় আমাদের এন্ট্রি হবে। এবার আমরা এক্সিট করব কখন, আমরা এক্সিট করব যত পর্যন্ত এটা গ্রিন রয়েছে। যখনই রেড হয়ে যাবে তখন আমরা এক্সিট করে যাব। তাহলে আমরা এখানে এক্সিট করছি কোথায়, এক্সিট করছি দেখুন এখানে রেড হয়েছে, এইখানে আমরা এক্সিট করছি। তার মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা থাকছি। দেখুন এটায় আপনি হয়তো 1 সপ্তাহ থাকতে হতে পারে, 15 দিন থাকতে হতে পারে, আপনার 6 মাস পর্যন্ত থাকতে হতে পারে। অর্থাৎ যতক্ষণ এই সুপার ট্রেন্ড যতক্ষণ আপনার গ্রিন থাকবে ততক্ষণ আপনি হোল্ড করবেন। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত হোল্ড করব। দেখি কয়দিনে কত আসলো আমাদের। এখানে আমাদের এন্ট্রি হচ্ছে এবং এক্সিট হচ্ছে এখানে। আর দেখুন 40 দিন লাগছে আমাদের, 40 দিনে 14% আমার আসছে। তো এইটা এইভাবে হবে, কিন্তু যখন আপনার লস হবে, লসটা হবে সীমিত, 1-2% আপনার লস হবে, কিন্তু যখন প্রফিট হবে তখন প্রফিট অনেক বড় হবে। এখানে 14% দেখছেন, এমন এমন জায়গা আছে যেখানে 100% পর্যন্ত এতে প্রফিট হয়। এখানে দেখুন এখানে আমাদের চলে গেছে 20 নিচে, তো আমরা এখানে মার্ক করে নিলাম এই 20 নিচে গেছে, এখানে 20 নিচে গেছে, এই যে 20। এরপরে আমরা ডব্লু খুঁজবো। তো আমরা ডব্লু পেয়েছি, এখানে নিচে গেল, উপরে গেল, আবার নিচে এলো, একটু উপরে গেল। তো এইখানে আমরা ডব্লুও পেয়ে গেছি এবং আমাদের এন্ট্রিও এখানে পেয়ে গেছি, কারণ এখানে গ্রিন হয়ে গেছে। তো আমরা এইখানে যদি আমরা এন্ট্রি করি এবং আমাদের গ্রিন রেড পর্যন্ত আমরা যদি স্টে করি, হোল্ড করি, তাহলে দেখুন এইখানে এই পর্যন্ত আমরা হোল্ড করব, এই পর্যন্ত আমরা হোল্ড করব। তাহলে দেখুন কয়দিনে কি হচ্ছে আমাদের, এখানে এন্ট্রি, এখানে আমাদের এক্সিট, তাহলে কত হচ্ছে, 11% হচ্ছে 34 দিনে। এইবার দেখুন আরেকটা রয়েছে, এইখানে আমরা কি করব, এখানে নিচে গেছে 20 নিচে, তো আমরা এখানে দাগ লাগালাম। এখান থেকে আমাদের ওয়াচ করা শুরু। এবার আমরা ডব্লু দেখব, নিচে গেল, উপরে গেল, নিচে গেল, আবার উপরে গেল, এইখানে গিয়ে আমাদের ডব্লু তৈরি হয়েছে এবং সাথে সাথে আমাদের এটা গ্রিনও হয়ে গেছে। তার মানে আমরা এখানে এন্ট্রি করব। কখন এন্ট্রি করব, আমরা এই গ্রিনের এখানে গিয়ে আমরা এন্ট্রি করব। এখানে এন্ট্রি করলাম এবং আমরা এক্সিট করব কোথায়, এক্সিট করব আমরা এই যেখানে রেড হয়ে রয়েছে, রেড হবে সেখানে আমাদের এক্সিট করব। এই যে এখানে রেড হয়েছে, তো আমরা এইখানে এক্সিট করব। দেখি কত পর্যন্ত গেছিল, এই পর্যন্ত। তাহলে আমরা যদি দেখি কত পার্সেন্ট হচ্ছে, এখানে আমাদের
এন্ট্রি, এখানে আমাদের এন্ট্রি এবং এখানে আমাদের এক্সিট। কত হচ্ছে? 35 দিনে 26% পাচ্ছি আমরা। তারপরে এই দেখুন, এখানে আমাদের আবার নিচে গেছে, এই যে নিচে গেছে, হ্যাঁ এখানে 20 নিচে গেছে, এখানে গেছে। এবার আমরা ডব্লু খুঁজবো। দেখুন আমরা ডব্লু পাইনি, এখানে পাইনি। আবার রেট চলে আসে, সেটা কোনো ব্যাপার না, আমরা ডব্লু চাই। তো দেখুন এখানে কিন্তু আমরা ডব্লু পেয়ে গেছি, এই নিচে গেছে আবার উপরে, এই নিচে, এইখানে কিন্তু আমরা ডব্লু পেয়ে গেছি, এইখানে আমরা ডব্লু পেয়ে গেছি। তাহলে এইখানে আমাদের এন্ট্রি হবে এবং এক্সিট হবে কোথায়? দেখুন এক্সিট হচ্ছে কিন্তু এই দেখুন, এইখানে আমাদের এক্সিট হয়ে যাচ্ছে, এইখানে আমাদের এক্সিট হচ্ছে। তার মানে আমরা যদি দেখি এইখানে এন্ট্রির থেকে এক্সিট পর্যন্ত যদি যাই, তাহলে দেখুন 12 দিনে আমাদের 5.5% হচ্ছে। কিন্তু অনেকে দেখায় যে দেখুন এই পর্যন্ত লাভ হয়েছে, 15% 5 দিনে হয়ে গেছে। কিন্তু ভাই আপনার এন্ট্রি এক্সিট ডিফাইন নেই। আপনি বলছেন হয়তো প্রফিটে তো বেরিয়ে যাও। আরে বাবা, প্রফিটে বেরোনো অত সহজ নয়। সবসময় মানুষ মনে করে আরে বাবা আরেকটু বাড়ুক, আরেকটু বাড়ুক, আরেকটু বাড়ুক। যখন কমতে থাকে তখন ভাবে আরে আমার তো এই প্রফিট ছিল, এখন লসে গেছে, ওই প্রফিটটাই আসুক তখন আমি এক্সিট করব। তো এই যে সাইকোলজি গেম চলতে থাকে, এর জন্য মানুষ লস করে। কিন্তু এখানে এই সাইকোলজির কোনো সমস্যা নেই, কারণ আপনাকে আইডেন্টিফাই করে দিচ্ছে যে এখানে আপনি এন্ট্রি করুন, এখানে আপনি বেরিয়ে আসুন। তো এই স্ট্র্যাটেজির এটা হচ্ছে খুব ভালো বৈশিষ্ট্য। তারপরে দেখুন এইখানে এসছে 20 নিচে, তো আমরা এইখানে মার্ক করে দেব। এই নিচে এসছে, এখানে মার্ক করলাম, তাহলে আমরা এইখানে পেয়ে গেছি। এবার আমরা ডব্লু চাইবো। তো দেখুন এখানে কিন্তু ডব্লু তৈরি হয়েছে কোথায়? এই নিচে গেল, এই উপরে গেল, এই নিচে এলো, এখানে ডব্লু কিন্তু তৈরি হয়েছে। ডব্লু এইখানে গিয়ে আমাদের ডব্লুটা তৈরি হয়েছে এইখানে। তাহলে এইখানে আমরা এন্ট্রি করতে পারি, কিন্তু নিচে দেখবো যে আমাদের গ্রিন হচ্ছে কিনা, এই দেখুন গ্রিন হয়ে গেছে। তার মানে এইখানে আমাদের এন্ট্রি হবে এবং এক্সিট হবে কোথায়? এক্সিট হবে এই যে রেড হয়েছে, এখানে আমাদের এক্সিট হবে। এই যে রেড হয়েছে, এইখানে আমাদের এক্সিট হবে। তার মানে আমরা এন্ট্রি এক্সিট দেখে নিলাম যে কত বড় একটা র্যালি আমরা পাচ্ছি। দেখুন এখানে আমাদের এন্ট্রি হয়েছে, এই গ্রিন যখন হয়েছে তখন। এইখান থেকে যদি আমরা যাই তাহলে এই পর্যন্ত আমাদের প্রফিট। আমরা দেখুন 36 দিনে 48% পর্যন্ত আমাদের প্রফিট দিচ্ছে। তো এই স্ট্র্যাটেজিটা আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনি এই স্ট্র্যাটেজি ব্যবহার করার আগে ব্যাক টেস্টিং করবেন এবং ব্যাক টেস্টিং করে দেখবেন যে এটা আপনার জন্য কতটা উপযোগী। যদি আপনার মনে হয় যে এই স্ট্র্যাটেজি উপযোগী, তাহলে আপনি ব্যবহার করবেন, আর উপযোগী না হলে ব্যবহার করবেন না। যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং কাজে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন প্রেস করে নোটিফিকেশনটা অন করে নেবেন। আমি যখনই ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।